ডক্টর মুজাফফর বিন মহসিন বলেছেন যে সব কিচ্ছা কাহিনী যারা বলে তারা মুনাফিক, তারা ফাসিক, তারা হচ্ছে বিধর্মী, তারা মুসলমান হতেই পারে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দেখেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত না দেওয়ার কারণে আসমান জমিনের নিচে যত গাছপালা রয়েছে সব গাছপালা আল্লাহর নিকট কাঁদা শুরু করে দিয়েছিল এবং যত খাবার রয়েছিল সব খাবার পাথর হয়ে গিয়েছিল। আসলে এই ঘটনা কি সত্য না মিথ্যা, এটা জানতে আমাদের পুরো ভিডিওটাই দেখুন। আর ভিডিওর প্রথমেই আমাদের লাইক এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন ভিডিও শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু দুই বোন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে নিয়ে আমরা কত নিচে নেমে গেছি। দেখেন, কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু স্বামী হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুদ্ধের সময় তার যত সম্পদ রয়েছিল সবচেয়ে ধনী সাহাবী হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যত সম্পদ রয়েছিল তার অর্ধেক সম্পদ দান করে দিয়েছিল আল্লাহর রাস্তায়। কিন্তু সেই বোন নাকি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেয়নি। এই যে সব মিথ্যা কিচ্ছা কাহিনী আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আমাদের প্রখ্যাত একজন আলেম ডক্টর মুজাফফর বিন মহসিন বলেছেন যে সব কিচ্ছা কাহিনী যারা বলে তারা মুনাফিক, তারা ফাসিক, তারা হচ্ছে বিধর্মী, তারা মুসলমান হতেই পারে না। দেখেন, আপনি আমি কিভাবেই বা বলছি এইসব কাহিনী যার কোনো কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই, কিন্তু আমরা সেটাকে হাদিস মনে করছি, সেটাকে আমরা বিশ্বাস করে ফেলছি। আসলে আমাদের প্রত্যেককেই এইসব ভুল বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। দেখেন, যেই কথা প্রচলিত রয়েছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব থাকার কারণে হাসান এবং হোসেন তার ছেলেকে দাওয়াত দেওয়া হয়নি, তার বোন তাকে দাওয়াত দেয়নি তাদের বাড়িতে অনুষ্ঠান করার সময়। দেখেন, অনুষ্ঠান করার সময় দাওয়াত দেয়নি, এই কারণে নাকি যত গাছপালা রয়েছে সব গাছপালা আল্লাহর নিকট কাঁদা শুরু করে দিয়েছে, কান্না করা শুরু করে দিয়েছে। কেন দাওয়াত দেওয়া হলো না এটা বলে কান্না করা শুরু করে দিয়েছে, এবং যত খাবার রয়েছিল সকল খাবার পাথর হয়ে গিয়েছিল। এই যে সব মিথ্যা বানোয়াট যার কোনো ভিত্তি নেই, এসব কিচ্ছা কাহিনী আমাদের সমাজে কিছু কিছু জারির মাধ্যমে বাউল শিল্পীরা জারির মাধ্যমে সব কিচ্ছা কাহিনী বলে দিচ্ছে। দেখেন, বাউল আগেও হারাম ছিল, এখনো হারাম। বাউল ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, তারা বিধর্মী, তারা কখনো মুসলমান হতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেককেই এসব মিথ্যা ভুয়া কিচ্ছা কাহিনী থেকে বের হয়ে আসতে হবে। দেখেন, আশারায়ে মুবাশশিরা যেই 10 জন সাহাবীর কথা বলা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নিয়ে কুলসুমের স্বামী হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে আমরা সাহাবীদেরকে নিয়ে এসব কটু মন্তব্য আমরা কিভাবে করি? আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে যদি আমরা এসব কটু মন্তব্য করে থাকি, এসব কিচ্ছা কাহিনী বলে থাকি। তাহলে আমাদের এসব কিচ্ছা কাহিনী বলা হচ্ছে আমাদের ঈমান ধ্বংস করার মাধ্যম। আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে এসব বাউলের কিচ্ছা কাহিনী শোনার কারণে, বাউলের জারি শোনার কারণে। সুতরাং এসব ভণ্ডামি থেকে বের হয়ে আসতে হবে, এসব কিচ্ছা কাহিনী থেকে আমাদের সকলকেই বের হয়ে আসতে হবে। আর এই যেই কথাটা বললাম প্রথমে, যেটা বললাম যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দেয়নি, এর কোনো ভিত্তি নেই, এর কোনো সহি দলিল নেই। এই কারণে এটা পুরোটাই বিভ্রান্তকর কথা, এটা পুরোটাই ভিত্তিহীন কথা। দেখেন, যার কোনো সহি জয়ীব বা ভুয়া কোনো ভিত্তি নেই সেটা কিভাবে হাদিস হয়ে যেতে পারে, সেটা কিভাবে আমাদের সমাজে প্রচলন হয়ে যেতে পারে? আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা যেন এইসব বিভ্রান্ত, এইসব ভুয়া কাহিনী থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।